আসসালামু আলাইকুম এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আজকে আমি 2022 সালে এইচএসসি পরীক্ষা অথবা ইন্টার ফার্স্ট ইয়ার অ্যান্ড সেকেন্ড ইয়ারে ফ্রেজ অ্যান্ড সুইটেবল ওয়ার্ডের দ্বিতীয় ক্লাস নিয়ে চলে এসেছি। ডিয়ার লার্নার্স, লেটস গেট স্টার্টেড। আজকে হবে 8 নাম্বার রুল। অ্যাজ ইফ অ্যাজ দো দুই সেন্টেন্সের মাঝে বসে। অ্যাজ ইফ অথবা অ্যাজ দো কোথায় বসে? দুই সেন্টেন্সের মাঝে বেশিরভাগ ক্ষেত্রে বসে। অ্যাজ ইফ অথবা অ্যাজ দোর মিনিংটা হচ্ছে যেন। তাহলে কোথায় বসবে দেখো, প্রথমে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, তারপর একটা গ্যাপ থাকবে, পরে পাস্ট ইনডিফিনাইট টেন্স থাকলে তখন অ্যাজ ইফ অথবা অ্যাজ দো বসে। তোমাদের কিন্তু একটা জিনিস খুব ভালোভাবে আইডেন্টিফাই করতে হবে, গ্যাপের আগে যদি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হয়, গ্যাপের পরে যদি পাস্ট ইনডিফিনাইট টেন্স হয়, যেটাকে আমরা বলি এটা হচ্ছে ভার্বের 2 নাম্বার থাকবে, প্রিন্সিপাল ভার্বের। এটা প্রিন্সিপাল ভার্বের 2 নাম্বার রূপ, আর এটা হচ্ছে প্রিন্সিপাল ভার্বের 1 নাম্বার রূপ যদি থাকে, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, অথবা পরেরটা হচ্ছে পাস্ট ইনডিফিনাইট টেন্সে যদি হয়, তাহলে অ্যাজ ইফ অথবা অ্যাজ দো দুইটার ভিতরে যে কোনো একটা বসাতে হবে। আর তোমাদের কোশ্চেনে যেটা থাকবে, অ্যাজ ইফও থাকতে পারে অথবা অ্যাজ দো, দুইটার ভিতরে যে কোনো একটা থাকতে পারে। ফার্স্টে আমরা একটা এক্সাম্পল দেখি। প্রথমে থাকবে সাবজেক্ট ভার্ব। এখানে ভার্ব বলতে প্রিন্সিপাল ভার্বের 1 নাম্বার রূপ, তারপরে একটা অবজেক্ট থাকতে পারে, আবার অবজেক্ট নাও থাকতে পারে। তারপর মাঝখানে একটা গ্যাপ থাকবে, তারপর সাবজেক্ট প্লাস ভার্বের 2, প্রিন্সিপাল ভার্বের 2 নাম্বার রূপ প্লাস অবজেক্ট। অবজেক্ট থাকতে পারে নাও থাকতে পারে, ডাজেন্ট ম্যাটার। তো আমরা একটা এক্সাম্পল দেখি। শি স্পিক্স, সে কথা বলে। এখানে দেখো শির পরে মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্বের কয় নাম্বার রূপ আছে? এটা হচ্ছে কিন্তু ভার্বের 1 নাম্বার রূপ, তাহলে গ্যাপ আছে। তারপরে দেখো পরের সেন্টেন্সটা, শি নিউ এভরিথিং, সে সব কিছু জানতো। নোর 2 নাম্বার রূপ হচ্ছে নিউ, তাহলে হচ্ছে এটা ভার্বের 2 নাম্বার রূপ আর এটা হচ্ছে 1 নাম্বার। তাহলে 1 নাম্বার গ্যাপের আগে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স বা ভার্বের 1 নাম্বার থাকবে, আর গ্যাপের পরে পাস্ট ইনডিফিনাইট অথবা ভার্বের 2 নাম্বার যদি থাকে, তাহলে তোমরা ডিরেক্টলি এখানে কি বসিয়ে দিতে পারো? অ্যাজ ইফ অথবা অ্যাজ দো, যে কোনো একটা বসালে এনাফ। এটা ক্ষেত্রে আর একটা একটু বিষয় আছে, একটু ভালো করে ফলো করো। প্রথমে পাস্ট ইনডিফিনাইট টেন্স যদি থাকে, এটা তো ছিল প্রেজেন্ট ইনডিফিনাইট বা ভার্বের 1 নাম্বার রূপ। তো যদি প্রথমে পাস্ট ইনডিফিনাইট টেন্স থাকে, তাহলে পরে পাস্ট পারফেক্ট টেন্স থাকলে সেই ক্ষেত্রে আমরা অ্যাজ ইফ অথবা অ্যাজ দো বসাতে পারি। এটার 2টা স্ট্রাকচার আছে, তোমরা একটু ফলো করো। প্রথমে সাবজেক্ট প্রিন্সিপাল ভার্বের 2 নাম্বার রূপ, তারপরে একটা অবজেক্ট থাকতে পারে। যদি প্রিন্সিপাল ভার্বের 2 নাম্বার প্রথমে থাকে, তাহলে গ্যাপের পরে কি হবে? সাবজেক্ট হ্যাড প্লাস প্রিন্সিপাল ভার্বের 3 নাম্বার রূপ। এটা একটু তোমাদের মনে রাখতে হবে। গ্যাপের আগে যদি প্রিন্সিপাল ভার্বের 2 নাম্বার রূপ থাকে বা পাস্ট ইনডিফিনাইট টেন্স হয়, তাহলে গ্যাপের পরে কি হবে? হ্যাড প্লাস ভার্বের 3 নাম্বার অথবা পাস্ট পারফেক্ট টেন্স হবে। সেক্ষেত্রে তোমরা কি বসাতে পারো? অ্যাজ ইফ অথবা অ্যাজ দো। দেখো, শি স্পোক, সে কথা বলতো। অ্যাজ ইফ, যেন শি হ্যাড নন এভরিথিং, সে সব কিছু জানতো। তাহলে এটা স্পিকের 2 নাম্বার রূপ হচ্ছে স্পোক, আর হ্যাড প্লাস ভার্বের 3 নাম্বার, হ্যাড প্লাস নো নিউ নন, এটা হচ্ছে ভার্বের 3 নাম্বার রূপ, যেটাকে আমরা পাস্ট পার্টিসিপল ফর্ম বলে থাকি। এগুলো ক্ষেত্রে, এটা ক্ষেত্রে এবং এটা ক্ষেত্রে দুটাই কিন্তু সেম টু সেম। এই ক্ষেত্রে আমরা কি দিতে পারি? অ্যাজ ইফ অথবা অ্যাজ দো দুটাই ইউজ করতে পারি। যদি তোমাদের কোশ্চেনে যে বক্সের ভিতরে অ্যাজ ইফ থাকলে অ্যাজ ইফ ইউজ করতে হবে, আর যদি অ্যাজ দো থাকলে অ্যাজ দো, যে কোনো দুটার ভিতরে একটা দেবে। এবার আমরা দেখব 9 নাম্বার রুল। অ্যাজ সুন, অ্যাজ ফাস্ট অ্যাজ লং অ্যাজ। তোমাদের বেশিরভাগ ক্ষেত্রে অ্যাজ সুন অ্যাজ এটা দেয়, তো তারপর আমি দিয়ে দিয়েছি। আর যারা 2022 সালে এইচএসসি এক্সাম দেবে, তাদের একটা লিমিট করে দিয়েছে অ্যাজ সুনটা আসবে। তো অ্যাজ সুন অ্যাজ ফাস্ট অ্যাজ লং অ্যাজ, এটার মিনিং, এই 3টা ফ্রেজের মিনিং হচ্ছে দ্রুত বা তাড়াতাড়ি। এইগুলো 2 সেন্টেন্সের মাঝে বসে। বেশিরভাগ ক্ষেত্রে কোথায় বসে? 2টা সেন্টেন্সের মাঝে বসে বেশিরভাগ ক্ষেত্রে। যেমন উই শুড প্রসেস অ্যাজ সুন অ্যাজ পসিবল, তাহলে আমাদের যত তাড়াতাড়ি সম্ভব এই কাজটা বা প্রক্রিয়াটি করতে হবে।
বা করা উচিত যত তাড়াতাড়ি সম্ভব। তাহলে এই ক্ষেত্রে আমরা কি দিতে পারি, অ্যাজ সুন অ্যাজ। আর এগুলো বেশিরভাগ ক্ষেত্রে দুই সেন্টেন্সের মিডিল ফ্যাক্টে বসে। 10 নাম্বার রুলটা দেখি। সেন্টেন্সের শুরুতে গ্যাপ থাকবে, গ্যাপের পরে ভার্বের সাথে আইএনজি এবং শেষে একটা কোশ্চেন মার্ক থাকলে উড ইউ মাইন্ড এটা বসে যাবে। তাহলে উড ইউ মাইন্ড কোথায় বসে, এটা একটা নির্দিষ্ট ফ্যাক্ট, এটা একটা নির্দিষ্টভাবে দেয়া আছে যে উড ইউ মাইন্ড কোথায় বসে। যারা মোটামুটি মিনিং জানে না, ভালোভাবে রিডিংও ভালো করে পড়তে পারে না, তাদের জন্য এটা কিন্তু ফ্যাসিলিটি আছে। তোমাদের শুধুমাত্র চিনে নিতে হবে যে সেন্টেন্সের শুরুতে একটা গ্যাপ থাকতে হবে, যে কোনো একটা গ্যাপ সেন্টেন্সের শুরুতে। গ্যাপের পরে কিন্তু যে ভার্ব থাকবে সে ভার্বের সাথে একটা আইএনজি থাকতে হবে। গ্যাপের পরে যদি ভার্বের সাথে আইএনজি থাকে এবং শেষে যদি আবার কোশ্চেন মার্ক বা জিজ্ঞাসা চিহ্ন থাকে, সেক্ষেত্রে আমরা ডিরেক্টলি কি বসিয়ে দেবো, উড ইউ মাইন্ড। তোমরা শুধু সিলেক্ট করবা যে সেন্টেন্সের শুরুতে গ্যাপ আছে, গ্যাপের পরে ভার্বের সাথে কি হতে হবে, আইএনজি, তারপরে একটা অবজেক্ট থাকতে পারে নাও থাকতে পারে, তো লাস্টে আর একটা কী থাকবে, কোশ্চেন মার্ক, সেক্ষেত্রে তোমরা বসিয়ে দিবা উড ইউ মাইন্ড। দেখো এক্সাম্পল দেখো, ড্যাশ ইটিং সি ফিশ। দেখো সেন্টেন্সের শুরুতে গ্যাপ, গ্যাপের পরে ভার্বের সাথে আবার কি আছে, আইএনজি, ইটিং আইএনজি আছে, আবার লাস্টে একটা কোশ্চেন মার্ক। তাহলে এই ক্ষেত্রে আমরা কি বসিয়ে দেবো, ডিরেক্টলি উড ইউ মাইন্ড। এগুলো দেখো মিনিং ছাড়াও কিন্তু উইদাউট মিনিংয়ে কিন্তু অনেকে করতে পারবে, শুধু এই সিস্টেমটা মনে রাখলে হবে। রুল 11টা দেখি। সেন্টেন্সের শুরুতে গ্যাপ থাকবে, গ্যাপের পরে সাবজেক্ট এবং শেষে কোশ্চেন মার্ক থাকলে হোয়াট ইফ বসে। তাহলে হোয়াট ইফ কোথায় বসে, তাহলে এখন খুব ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে। হোয়াট ইফ মিনিংটা হচ্ছে যদিও কি, এটার মিনিং হচ্ছে যদিও কি, হোয়াট ইফ, এটা কিন্তু তোমাদের দেয়। তো হোয়াট ইফ কোথায় বসে, সেন্টেন্সের শুরুতে একটা গ্যাপ থাকবে, গ্যাপের পরে একটা সাবজেক্ট থাকতে হবে, কিন্তু যে কোনো একটা সাবজেক্ট থাকতে হবে, লাস্টে আবার কোশ্চেন মার্ক। দেখো এখানে সেন্টেন্সের শুরুতে একটা গ্যাপ, তারপরে সাবজেক্ট থাকতে হবে, এখানে একটা ভার্ব থাকবে, তারপর একটা অবজেক্ট, লাস্টে কিন্তু কোশ্চেন মার্কটা থাকতে হবে। তিনটা জিনিস ফলো রাখতে হবে, সেন্টেন্সের শুরুতে গ্যাপ, গ্যাপের পরে একটা সাবজেক্ট এবং লাস্টে একটা কোশ্চেন মার্ক থাকলে তাহলে ডিরেক্টলি তোমরা হোয়াট ইফ বসিয়ে দিতে পারো। একটা এক্সাম্পল আমরা দেখি, ড্যাশ উই টার্ন দিস ল্যান্ড ইনটু এ ম্যাঙ্গো অর্চার্ড। দেখো সেন্টেন্সের শুরুতে গ্যাপ আছে, গ্যাপের পরে কি আছে, একটা সাবজেক্ট আছে উই, আবার লাস্টে একটা কোশ্চেন মার্ক, তাহলে ডিরেক্টলি আমরা এখানে কি বসিয়ে দেব, হোয়াট ইফ। এটা কিন্তু বইতে এই ধরনের রুল কখনো পাবা না, এটা নিজে নিজে তৈরি করা। এটা যারা নর্মাল স্টুডেন্ট আছে এবং ব্রিলিয়ান্ট স্টুডেন্ট আছে তাদের জন্য খুব ফ্যাসিলিটি আছে, আর খুব ফাস্ট এই গ্যাপগুলো ইজিলিভাবে পূরণ করতে পারবে। তাহলে আমরা রুল 12 দেখব। যে সেন্টেন্সে দুটি গ্যাপ এবং শেষে কোশ্চেন মার্ক থাকবে সেই সেন্টেন্সে হোয়াট ডাজ লুক লাইক বসে। হোয়াট ডাজ লুক লাইক মিনিংটা হচ্ছে কি ডট ডট কার মতো দেখতে বসে, এটা মিনিং দেওয়া আছে। তাহলে হোয়াট ডাজ লুক লাইক কোথায় বসে, মিনিং ছাড়াই কিন্তু পারবা। তো এটা ফলো করো, যে সেন্টেন্সে দুইটি গ্যাপ থাকবে, যে সেন্টেন্সে তোমরা দুইটি গ্যাপ পাবে এবং লাস্টে একটা কোশ্চেন মার্ক থাকবে, তোমরা ডিরেক্টলি কি বসিয়ে দেবে, হোয়াট ডাজ লুক লাইক। দেখো ফাদার, একটা গ্যাপ, তারপরে আর একটা গ্যাপ, তাহলে কয়টা গ্যাপ হচ্ছে, দুইটা গ্যাপ, লাস্টে একটা কি আছে, কোশ্চেন মার্ক। এখানে বলা হয়েছে যে সেন্টেন্সে দুইটা গ্যাপ থাকবে, অলরেডি এখানে কিন্তু দুইটা গ্যাপ আছে, বাট তার সাথে আবার কি একটা থাকবে, লাস্টে একটা কোশ্চেন মার্ক বা জিজ্ঞাসা চিহ্ন থাকবে, তখন তোমরা ডিরেক্টলি কি বসিয়ে দেবে, হোয়াট ডাজ লুক লাইক। এই ধরনের রুল কিন্তু কোনো বইতে খুঁজে পাবে না, এটা নিজে নিজে সিস্টেম অনুপাতে তৈরি করা, তোমাদের কিন্তু অনেক ফ্যাসিলিটি হবে। তাহলে এখানে হবে ফাদার, হোয়াট ডাজ এ ঘোস্ট লুক লাইক। রুল 13টা দেখি, ড্যাশ সাবজেক্ট প্লাস ভার্ব 3 প্লাস অবজেক্ট প্লাস দেন প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব 2 প্লাস অবজেক্ট থাকলে সেই সেন্টেন্সে আমরা কি বসিয়ে দেবো, নো সুনার হ্যাড। এটার মিনিং হচ্ছে যেই মাত্র। এটা তোমাদের না দেওয়ার সম্ভাবনাটা আছে, বাট যারা ইন্টার ফার্স্ট ইয়ার অ্যান্ড সেকেন্ড ইয়ারে আছে তাদের ক্ষেত্রে এটা প্রয়োজন আছে। বাট যারা এবার 2022 সালে এইচএসসি এক্সাম দিবে তাদের এটা মেবি নেই, থাকুক অথবা না থাকুক তোমরা এটা জেনে নিতে পারো। নো সুনার হ্যাড কখন বসে, কোথায় বসবে, এটা রিয়েলাইজ করবো কীভাবে। প্রথমে গ্যাপ থাকবে, সেন্টেন্সের শুরুতে কি থাকবে, একটা গ্যাপ, গ্যাপের পরে কি থাকবে, সাবজেক্টের পরে
ভার্বের 3 নাম্বার রূপ, তারপরে অবজেক্ট, তারপর দেন, তারপর সাবজেক্ট। আবার ভার্বের 2 নাম্বার রূপ অবজেক্ট থাকলে নো সুনার হ্যাড বসে। যেমন দেখো দি টিচার, এটা দি টিচার শিক্ষক, এটা হচ্ছে সাবজেক্ট। ইন্টার্ড প্রবেশ করা, তো এটা হচ্ছে ভার্বের 3 নাম্বার রূপ। তারপর দি ক্লাসরুম, এটা হচ্ছে অবজেক্ট, এই যে অবজেক্ট। তারপর আবার কি আছে দেন, দেখো দেন আছে। তারপর আবার কি সাবজেক্ট, উই হচ্ছে সাবজেক্ট। ভার্ব 2 হচ্ছে কি ভার্বের 2 নাম্বার রূপ, এখানে হচ্ছে সাইলেন্ট হচ্ছে মনে করো অবজেক্ট। তাহলে এক্ষেত্রে আমরা ডিরেক্টলি কি বসিয়ে দেব, নো সুনার হ্যাড। নো সুনার হ্যাড দ্য টিচার এন্টার দ্য ক্লাসরুম দেন উই কেপ্ট সাইলেন্ট। এটার মিনিং হচ্ছে শিক্ষক ক্লাসরুমে প্রবেশ করতে না করতে ছাত্রছাত্রীরা কি হলো বা আমরা সকলে নীরব হয়ে গেলাম। রুল 14, প্রথমে থাকবে সাবজেক্ট প্লাস আবার একটা সাবজেক্ট প্লাস ভার্বের 2 প্লাস অবজেক্ট থাকলে সেক্ষেত্রে আমরা কি বসাবো, উইশ। তো এটা তোমরা একটু জেনে নাও, মাঝে মাঝে এটা দেয় উইশ। উইশের মিনিংটা হচ্ছে ইচ্ছে বা ইচ্ছা, উইশের মিনিংটা হচ্ছে ইচ্ছা। তাহলে এখানে উইশ কোথায় বসবে, কীভাবে রিয়েলাইজ করব। প্রথমে একটা মানে স্ট্রাকচারটা দেখবা, প্রথমে একটা সাবজেক্ট, তারপরে একটা গ্যাপ, আবার একটি যদি সাবজেক্ট থাকে, মানে গ্যাপের আগে অথবা গ্যাপের পরে যদি সাবজেক্ট হয় তাহলে ডিরেক্টলি তোমরা সেই ক্ষেত্রে কী বসিয়ে দেবা, উইশ। বাট যে ভার্বটা থাকবে সেই ভার্বের কিন্তু 2 নম্বর হবে। যেমন দেখো এখানে আই আছে, গ্যাপ আবার আই, তার মানে এখানে 2টা সাবজেক্ট আছে আর মাঝখানে কি আছে, একটা গ্যাপ। সেই ক্ষেত্রে আমরা ডিরেক্টলি কি বসিয়ে দেব, উইশ। আই উইশ আর এ কিং, আমি যদি রাজা হতাম, এটা আমার ইচ্ছা। ইচ্ছা পোষণ করতে তোমরা উইশ ইউজ করবে, আর উইশটা বসে হচ্ছে 2 সাবজেক্টের মাঝখানে। রুল 15টা দেখি। সেন্টেন্সের শুরুতে গ্যাপ, গ্যাপের পরে ভার্ব প্লাস আইএনজি, লাস্টে কোয়েশ্চেন মার্ক থাকলে হোয়াট ইজ ইট লাইক, হোয়াটস লাইক, হোয়াট ইজ দ্য ম্যাটার, এইগুলোর মিনিং হচ্ছে এটির মতো কি বা ব্যাপার। এখানে যে 3টা ফ্রেজ আছে, 3টা ফ্রেজের রুল এবং স্ট্রাকচার 3টাই সেম, 3টার ক্ষেত্রে সেম। যেমন হোয়াট ইজ ইট লাইক, হোয়াটস লাইক, হোয়াট ইজ দ্য ম্যাটার, এগুলো কোথায় বসে। প্রথমে এখানে বলা হয়েছে সেন্টেন্সের শুরুতে কি থাকবে, একটা গ্যাপ থাকবে সেন্টেন্সের শুরুতে। লাস্টে গ্যাপের পরে কি থাকবে, ভার্বের সাথে আবার কি থাকবে, আইএনজি। গ্যাপের পরে কিন্তু ভার্বের সাথে কি থাকবে, আইএনজি। লাস্টে একটা কোয়েশ্চেন মার্ক বা জিজ্ঞাসা চিহ্ন, এই যে কোয়েশ্চেন মার্ক। তাহলে দেখো ড্যাশ সুইমিং ইন দ্য রিভার, সেন্টেন্সের শুরুতে গ্যাপ, বাট সেন্টেন্সের শুরুতে যেহেতু গ্যাপ আর গ্যাপের পরে কি আছে, ভার্বের সাথে আইএনজি, এই কন্ডিশন মিলে যাচ্ছে এবং লাস্টে একটা কোয়েশ্চেন মার্ক। তাহলে সেক্ষেত্রে তোমরা কি দিতে পারো, হোয়াটস ইট লাইক, হোয়াটস লাইক, হোয়াট ইজ দ্য ম্যাটার, 3টা বসিয়ে দিতে পারো। 3টার ভিতর যে কোনো একটা তোমাদের পরীক্ষায় দেবে বক্সের ভিতর, যে কোনো একটা, 3টার ভিতর যে কোনো একটা, তখন তোমরা এখানে ডিরেক্টলি বসিয়ে দিবা যে সেন্টেন্সের শুরুতে গ্যাপ আছে, গ্যাপের পরে ভার্বের সাথে আইএনজি, লাস্টে কোয়েশ্চেন মার্ক। তাহলে এইগুলো ভিতর যে কোনো একটা বসিয়ে দিতে পারো। বাট আর একটা এই নিয়মেরটা আমরা শিখলাম, সেটা হচ্ছে কি উড ইউ মাইন্ড, উড ইউ মাইন্ড, অথবা এখানে যে 3টা ফ্রেজ আছে, টোটালে 4টা ফ্রেজের ভিতর যে কোনো একটা দেবে তোমাদের। এবার আমরা 16 নাম্বারটা দেখি। যে সেন্টেন্সে ইয়ার, মান্থ, কান্ট্রি, এখানে ইয়ার বলতে সাল বা বছর, মান্থ বলতে মাসের নাম, কান্ট্রি মানে দেশ, ভিলেজ মানে গ্রামের নাম ইত্যাদি নাম উল্লেখ থাকলে তাহলে ওয়াজ বর্ন বসে। তাহলে ওয়াজ বর্ন কখন বসে, কোথায় বসে, অর্থ ছাড়াই কিন্তু পারবে, সেটা কোথায় বসে। যে সেন্টেন্সে ইয়ার বা সাল থাকবে, মান্থ মানে মাসের নাম থাকবে, কান্ট্রি মানে দেশ, ভিলেজ মানে গ্রাম, এগুলোর নাম যদি উল্লেখ থাকে তাহলে ডিরেক্টলি তোমরা কি বসিয়ে দিতে পারো, ওয়াজ বর্ন। দেখো এক্সাম্পল একটা, হি ড্যাশ ইন 1960, তার মানে হি ওয়াজ বর্ন ইন 1960, সে 1960 সালে জন্মগ্রহণ করেছিল। এখন আরেকটা বিষয় তোমাদেরকে ক্লিয়ার করি, এই ওয়াজ বর্নের পরে কিন্তু একটা ইন থাকে, ওয়াজ বর্নের পরে কিন্তু একটা ইন বসে প্রত্যেকটার ক্ষেত্রে। তো এখানে যেহেতু ইন আছে, আর তোমরা তো শিখে নিলে যে যদি ইয়ার, মান্থ, কান্ট্রি, ভিলেজ যদি উল্লেখ থাকে সেক্ষেত্রে আমরা ডিরেক্টলি কি বসিয়ে দেবো, ওয়াজ বন্ড। আর ওয়াজ বন্ডটা সবসময় কোথায় বসে, সাবজেক্টে পরেই বসে, যেহেতু এটা অক্সিলারি ভার্ব এবং তার সাথে একটা প্রিন্সিপাল ভার্ব আছে বন্ড, এটা সবাই পারবা।
আজকে আমরা 16 রুল পর্যন্ত দেখলাম, আর বাকি যে রুলগুলো আছে আমরা 3 নাম্বার ক্লাসে সেগুলো দেখবো। সো এভরিওয়ান, টেক কেয়ার, লাভ ইউ, আল্লাহ হাফেজ।